আমি তোমাকে হাতে হাতে ঘরে তুলছিলাম গো। ওরে আমার সোনার মা করে গেছিল আমারে। আমার তো আসার সময় দেখা হয়েছে আপনাদের সঙ্গে। তাসলিমা বলতেছে, মুসলিমা রাইট? তাসলিমারও একটা ভিডিও কিছুদিন আগে আমরা সফল করেছি, এই জন্য সব নাম এক হয়ে যাচ্ছে। মুসলিমা কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনাকে সংবাদ দেওয়া হয়েছে কবে? এক্সাক্ট ডেট বলতে হবে না, আনুমানিক 2-3 দিন আগে বোধহয় আমরা ফোন দিয়েছিলাম অফিস থেকে, রাইট? তো তারপরে কি হয়, মনের কি অবস্থা? এখনো কনফিউশন আছেন? আসলে আমি তো মানে এমনিতে মানে ফ্যামিলি মিলবে কি মিলবে না জানি না, মানে না মিললেও দেখা গেছে যে আমি তো ওইটা শুনে আসছি যে মানে এরকম একটা ফ্যামিলি আমাকে দাবি করতেছে, ওইটাতেই আমি মানে অনেক খুশি। আর আমি দোয়া করি আল্লাহ যাতে আমাকে মিলাই দেয়। রাইট, যারা তাদেরকে নিয়ে আসছেন ওদের সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলুন প্লিজ। নাসরিন। কি হন? বোন। বোন বলতে? বোন বলতে পরিচিত। কবে থেকে পরিচিত আপনার? বিগত 7-8 বছর। আচ্ছা, ওর সাথে পরিচয় মানে একই সঙ্গে ছিলেন আপনারা এরকম, নাকি হুট করে কাজ করতে গিয়ে পরিচয় হয়েছে? একই সঙ্গে না, মানে কাজের ক্ষেত্রে। আচ্ছা, কাজের ক্ষেত্রে। বাড়ি কোথায় আপনার? মাদারীপুর। মাদারীপুর। আপনার নাম? মাহমুদা। মাহমুদা। কিভাবে পরিচয় মুসলিমার সাথে? এই যে কাজের সূত্রে। কাজের সূত্রে। আপনারা কোথায় কাজ করেন? আমরা হচ্ছে খিলক্ষেতে জব করতাম, পার্লারে। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে ওর সঙ্গে পরিচয়। কতদিন ধরে পরিচয়? 5-7 বছর। 5-7 বছর। আপনারা কি জানতেন যে ওর এরকম ফ্যামিলি ছোটবেলাতে হারিয়ে গেছে? হ্যাঁ, এটা বলছে। আর আমার আব্বু হচ্ছে বিদেশে থাকে, ওইখান থেকে যে 14 বছর পর আসার পরে আপনাদের অনুষ্ঠানটা দেখতো, সেখান থেকে ক্ষেত্র কইরা হচ্ছে ওরে এখানে পরিচয় করানো। আর ও আপনার বাবার মাধ্যমে আলটিমেটলি, মানে ওর বাবা আবার আমার মামা, তো সে আপনার খুবই বড় একটা ফ্যান, মানে আপনার সব ভিডিও দেখে এবং কি মানে সব। আচ্ছা, সেই বলছে আর সেই আপনাদের এই ঠিকানা দিছে, আর ওই ক্ষেত্রে আমরা এখানে আসছি। ও বিউটিফুল, পারফেক্ট, থ্যাংক ইউ। তো মুসলিমা ঠিক আছে, আমরা জানি না কি হবে, আমিও আপনার মতো সন্দিহান, তবে আপনি যেসব তথ্য দিয়েছিলেন সেই তথ্যের ভিত্তিতে একটা পরিবার দাবি করেছে, বাকিটুকু আমরা সামনাসামনি মেলাবো, দেখা যাক আপনার কপালে কি আছে। ওকে, চলেন আমরা কথা বলবো না, যে কোনো সময় ইলেকট্রিসিটি চলে যেতে পারে, স্টুডিওতে নিয়ে যাই আপনাকে। এখানে একটু বসতে হবে 15-20 মিনিট, হ্যাঁ, একটু একা একাই থাকতে হবে, বাইরে কথা বলবো, যারা আসছে কথা বলে তারপরে আমি সামনাসামনি নিয়ে আসবো, ঠিক আছে? আমরা এমন হতে পারে গেস্ট হয়তো বা গোপন রেখেছেন, নট শিওর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন, বসেন প্লিজ, বসেন। জায়গা আছে, ওই ওখানে গিয়ে বসেন, পাশে একটু জায়গা দেন ওনাকে বসার জন্য। আপনি পাশে বসেন, হ্যাঁ এখানে বসেন। বেশি সমস্যা হলে এখানে একদিন চলে আসেন, আপনি পাশে বসেন, আমরা পরে দরকার প্রয়োজন আপনার সঙ্গে একটু পরে কথা বলতেছি। আপনারা দুজন এক পাশে চলে যান। ওকে, একটু পরিচিত হই সবার সঙ্গে, আর ফোনটা একটু বন্ধ করে দিতে হবে সবার, হ্যাঁ সবার ফোনটা একটু বন্ধ করে, সবার ফোনটা একটু মিউট করে দেন। কাকি কি নাম আপনার? সুফিয়া। মুসলিমার কি দাবি করতেছেন আপনি? আপনি নিশ্চিত এটা আপনার মেয়ে? আচ্ছা, আপনার নাম হচ্ছে ও কি মারা যাওয়ার কোনো ঘটনা বলছে এরকম, যে ওর স্থিতিতে এরকম কোনো কিছু নাই? হ্যাঁ, আছে তো এখানে, তুমি ও বলছে, কারণ ওকে নিয়ে হচ্ছে হলো ওই আলটিমেটলি না ওকে আমার মনে আছে নদীতে গোসল করানো বা পুকুরে একটা গোসল করাইছে, তারপরে নিয়ে আসছে, আসার পরে হচ্ছে হলো। বড় ছেলের নাম শফিকুল, ছোট ছেলের নাম রবিকুল, যে মেয়ে হারাছে মুসলিমা, তার ছোটটার নাম হলো আলেমা। আমি থাকি সুন্দরগঞ্জ থানা, মনে করো কাশিম বাজার হলো পোস্ট, জেলা হলো গাইবান্ধা। এই পাশে মনে করো আমরা সীমানা মাঝে আছি, সিলমারি থানা, কুড়িগ্রাম জেলা। কাশিয়া পাড়াটা কি হলো? কাশিয়া পাড়াটা না, তো বলতে পারেনি, কাশিয়া পাড়া গেছে।
কাশিম বাজার বলতে মানে এটাই হলো পার্থক্য, একটু কম বেশি। আর ও যে বাবার যে বর্ণনাটা দিছে বাবা মারা যাওয়ার, এটা কি মিল আছে সত্যি? হ্যাঁ, এটা মিল আছে। এটা মিল আছে। তখন ও ছোট, মানে যেদিন মারা যায় সেদিন আমি বাচ্চা সহকারে গোসল বাড়িতে তুলছি, ওর বাবা কোলে করে নিয়ে যায়। ওর বাবার পেটে একটা ব্যথা উঠছিল, হওয়ার পরে অসুস্থ হয়ে যখন মাটিতে পড়িয়ে মানে জীব গেছে, তখন বাচ্চা কোনো বুঝতে পারেনি, মনে হচ্ছে ঘুমাইছে। পরে আমার পরে ডাক দিয়ে কাছে বা আশেপাশে আমার ভাই ভাইস্তেরা ওই ডাক দিছিল না, কে ডাক দিছে? ওই আমার এই যে এই ভাইস্তের একটা বোন, নাতির বোন, আমার নাতি হয়, ওনার বোন। পরে আমার ডাক দিয়ে কয় দাদি দাদা মারা গেছে। পরে দেখি হ্যাঁ মারা গেছে। পরে তো বাচ্চা বোঝে না। আমি বলছি যে মানে তোমার তো বাবা মারা গেল, আমি তোমার কি করি? ওইটুকু বাচ্চারা আমার বুঝছে, তখন বাচ্চারা আমার বুঝবো। আমার এই মেয়েটা তখন বসে থাকে। ও, আপনি ওর বোন না? আমি ঢোকার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতে চাইছিলাম, আপনার চেহারার সাথে মিল আছে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি বাকি বিষয়গুলো আপনাদের কাছ থেকে জানবো, একটু সবার সঙ্গে পরিচিত হই। আপনার নাম? আমার নাম তৌহিদা বানু লিরা। মুসলিমা আমার বাসায় থেকেই হারিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছিলেন আপনারা বা কি হয়েছিল? মানে আপনারা কিভাবে নিশ্চিত হলেন যে হারিয়ে গেছে? ঘটনাটা কি? হারিয়ে গেছে মানে আমার হাজবেন্ড তখন ভালুকায় গেছে। জি, আসছে। আচ্ছা, ওকে। উনি পল্লী বিদ্যুতে চাকরি করতেন। আমি মানে প্রেগনেন্ট হওয়ার পরে আমার মুভমেন্ট নিষেধ করে দিলাম, আমি নরসিংদীতে থাকতাম। ও 1 বছর আমার সঙ্গে নরসিংদীতে ছিল। যাই হোক, নরসিংদীতে তো বেশ সিকিউরিটি ছিল, যাই হোক ওখানে হারাতে পারে নাই। যখন প্রেগনেন্ট হলাম তখন আমার খালা শাশুড়ি বলে দিলেন মুভমেন্ট নিষেধ। তখন বাসা নিলাম, বাসা করতে। আর ও 1 বছর থেকেই থাকতো আমার কাছে। যাই হোক, যেদিন আর কি হারিয়ে গেছে ওই দিন আমার একটা ইঞ্জেকশনের ডেট ছিল। তো ও আমাকে বললো আপা আমি একটু ছাদে কাপড় নাড়িয়ে দিয়ে আসতেছি। তা আমাকে দিয়ে, ওর হাতেই সমস্ত চাবি ছিল বাসা। ও যাওয়ার মধ্যে ও তালা দিয়ে কাপড় নাড়িয়ে দিতে গেছে, গিয়ে দেখে বাড়িয়ালি ওই দিন ছিলেন না। তো যখন দেখছে ফ্ল্যাটে কেউ নাই, ওর দুলা ভাইও নাই, তারপর আমার একটা ফুফাতো ভাইও চান্স পেয়ে আমাকে তালা দিয়ে চলে গেছে। পরে পাশের ফ্ল্যাটের লোকজন এসে আমাকে উদ্ধার করছে। আচ্ছা, এখানে আমাকে একটু জিনিস বলেন, সেটা হচ্ছে যে ও যে ইচ্ছা করে বের হয়ে গেল, আপনারা হারিয়ে যাওয়ার পরে কি স্টেপ নিলেন? আমি সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ডকে ফোন করলাম। আমার পাশে ভাই থাকেন, যিনি যোগাযোগ করতেছেন, ডলার ভাই, উনি পাশেই থাকতেন, ওনাকেও ফোন করছি। করার পরে আমার হাজবেন্ড এসে অফিস থেকে সঙ্গে সঙ্গে ট্রেনিং এরিয়া থেকে এসে ও থানায় জানালো, থানায় জিডি করা হচ্ছে, মাইকিং করছি। আমার জিডি কপিও ছিল। আমি রিসেন্টলি সম্ভবত ভালো বাসা চেঞ্জ করছি, তো 20 বছর আগের ঘটনা থাকে না, অনেক সময় প্রয়োজনীয় অবস্থা আমরা হারাই ফেলি। আমার চোখেই ভাসতেছে জিডি কপিটা থাকলে আজকে আরো ভালো হতো। কোন থানাতে করছিলেন মনে আছে? সবুজবাগ থানা। এই ঢাকার সবুজবাগ থানা? জি জি। আমার বাসা ছিল হচ্ছে বৌদ্ধ মন্দিরটা আছে না, কিন্তু উনি নরসিংদীর কথা বলতেছিলেন না? নরসিংদীতে পোস্টিং ছিল। ও আচ্ছা আচ্ছা, তখন আপনি ঢাকায় ছিলেন? তখন বাসা নিয়েছি, মাস দেড়েক হলো বাসা নিয়েছি ঢাকায়। আচ্ছা, তো তখন আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ছিল, ভালুকায় যাচ্ছিলাম আমি ট্রেনিং এর জন্য। তো অন দা ওয়ে মানে জয়দেবপুর পৌঁছায়নি, কাছাকাছি গেছি, তখনই ফোন করলো আমার ওয়াইফ যে মুসলিমা হারাই গেছে। তো মুসলিমার গেট কলাপসেবল গেট তালা দিয়ে ও বের হয়ে গেছে, ওকে পাচ্ছি না। তো আমি পরে বাস চেঞ্জ করে আবার ব্যাক করলাম। আইসে পৌঁছতে 3টা 3:30টার মতো বেজে গেছে। বেজে যাওয়ার পরে সবাই বললো যে যারা মুরব্বী ছিল, আত্মীয় স্বজন, তারা বললো যে এক কাজ করো, তাহলে মাইকিং করো। তো মাইকিং করলাম। আর ওই জিডি করতে গেলে মাইকিং এর রিসিপ্টটা লাগে সম্ভবত। তো ওরা বললো যে মাইকিং এর রিসিপ্টটা দিবা এবং ইয়ে করবা। তো মাইকিং এর রিসিপ্ট সহ আমরা সবুজবাগ থানায় গেলাম, থানায় জিডি করলাম। ওর ছবি সহ জিডি করছিলাম। ওর ছোটবেলার বিভিন্ন জায়গায় বেড়াইতে গেছে আমার সাথে বেড়াইতে গেছে, সেই ছবিগুলো আমার মোবাইলে আছে, আমি স্ক্যান করে নিয়ে আসছি। তো এই ছবিগুলো আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি খুঁজছি ওকে, আমি আর পেলাম না। তো ছবিগুলো কি আপনি নিয়ে আসছেন সাথে? হ্যাঁ, আমার কাছে এগুলো প্রিন্ট করে দিবা, আমি যখন ভিতরে ঢুকবো তখন প্রিন্ট করে দিবা। তো ব্যাপার হচ্ছে যে ও আমার বাসায় যখন থাকতো আমাকে জিজ্ঞেস করতো। আমার বাসা থেকে কমলাপুর স্টেশনের ডিস্টেন্স হয়তো 400-500 মিটার ট্রেনের হুইসেল শোনা যেত। ও হুইসেল শুনলেই বলতো যে ভাইয়া এই ট্রেন কি চিলমারি যায় নাকি। ওর মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে বাড়িতে যাবে এরকম ইয়ে। তো আমি বলছি যে না, তুমি ইয়ে করেও না, এই ট্রেনের ইয়ে করেও না, চিন্তা করেও না, দেখা যাবে যে এক জায়গায় ট্রেনে উঠছো অন্য জায়গায় চলে যাবা, তুমি বুঝবা না, মানুষ তোমাকে খারাপ জায়গায় নিয়ে যাবে। তো বের হয়ে যাওয়ার পরে তো যাই হোক আমরা আমাদের সাধ্য মতো যতদূর পারি। আপনি এই যে ওনাদের পরিবার সাথে কি হলো পরবর্তীতে? মানে পরবর্তীতে কিভাবে বললেন বা কি? ওর মা তো আমার শ্বশুর বাড়িতে, ওনারা মানে
জেনারেশন টু কি হয় কি হয় উনি সম্পর্কে আমার ফুপু হয়, ওনার মাও আমরা দাদি করে ডাকতাম। আমার দাদার বাসায় ছিলেন, উনি আমার বড় ফুপুর বাসায় ছিলেন। আচ্ছা, আমার বড় ফুপুর কাছে স্বাভাবিকভাবে ওনার মেয়ে হারায় গেছে, কি করলেন আপনারা, কিভাবে প্রেজেন্ট করলেন নিজেদেরকে যে না তুমি এটা পাচ্ছি না বা কি অবস্থা কি না, হলো? ওর কথা হলো ও যখন আমার ফুপুর বাসায় ছিল ও ওখান থেকেও একবার হারিয়ে গেছিল। আচ্ছা, তারপরে নিয়ে এসে দিচ্ছে, পরে ওখান থেকে আরেকবার হারিয়ে গেছিল লালমনিরহাটে। আচ্ছা, সেইখান থেকে এনে আমার ফুপু আমাকে দিয়েছিল যে মা তুমি নিয়ে যাও, দূরে থাকলে সম্ভবত হারাবে না। তো এরা খুব একটা অ্যাকশনে যায় নাই বা কিছু করেও নাই, মনোমালিন্য হয় না। জানে যে মেয়েটা ছোটবেলা থেকে ওইরকম, কারণ ও খেলাধুলা পছন্দ করতো, বাসাছের অভাবে তাড়নায় তো মাটা দিয়েছে, তো ওই আমাদের নিজ আত্মীয়ের মধ্যেই রাখার চেষ্টা করছিল। আচ্ছা, তো এই এতদিন পরে যখন সংবাদটা বের হলো আপনাদের জানলেন কিভাবে, আপনাদের কাছে আর তথ্য আসলো কিভাবে? তথ্য আসলে আপনার ভিডিও দেখে। মানে আপনাদের সাথে যোগাযোগ ছিল ওদের, ওরাই কনফার্ম করেছে? না, আপনার ভিডিও আমার সম্বন্ধে যে কুড়িগ্রাম সমিতির সেক্রেটারি দলার ভাই উনি ফার্স্ট দেখছে, আমি কিন্তু আপনার একজন ফ্যান। জি, আলহামদুলিল্লাহ। প্রচুর ভিডিও আমি দেখছি। আচ্ছা, লাস্ট ভিডিও দেখছি ওই যে ইউনিভার্সিটির একজন প্রফেসর যে দুইবার ফেল করার পরে ফার্স্ট হয়েছিল স্ট্যান্ড। ও আচ্ছা, এটা অনেক আগের ভিডিও। হ্যাঁ, আমি এটা রিসেন্টলি দেখছি এবং আমি আপনার যে ভিডিওগুলি সামনে আসে আমি এগুলো দেখি। তো আপনার সাথে দেখা করার জন্য ইচ্ছা ছিল, কিন্তু এইভাবে যে দেখা হবে এটা আল্লাহ কবুল করেছেন। মূল কথা হচ্ছে আপনারাও ইনফরমেশন পেয়েছেন ভিডিওর মাধ্যমে, যাই হোক। আর ওরা তো ওদের সোর্স কিভাবে পাইছে সেই জায়গায় আমি যাবো। ফাইন, আপনার পরিচয়টা বলেন, যদিও বুঝতে পারছি। আমি মুসলিমা ছোট বোন আলেমা। আলেমা 4 নাম্বার না? আলেমা। আপনি হচ্ছেন ভুট্টো সাহেব। আপনার নামটা কি হলো? আমার নাম আবু তালহা জুবায়ের আল মামুন। কোথায় কাজ করছেন আপনি? আমি এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আচ্ছা, ঠিক আছে, এটুকুই চলবে। আপনার পরিচয়টা দেন। আপনি তো ভাইজান বললেন, কি নাম? মোহাম্মদ শফিকুল। সবার বড় শফিকুল ভাই না? ওকে। ওনারা যা বলছে সব ঠিক আছে? সব তথ্য বলছে হারায় যাওয়ার পরে, নাকি আপনারা কিছু করেছিলেন? হারায় যাওয়ার পর থেকে এই পর্যন্তই আমি ওনাদের দেখলাম আজকে জাস্ট। ও, তার আগে দেখেন নাই? কোথাও কোনোদিন দেখি নাই। আপনি যাওয়া আসা করছেন? আচ্ছা। আমি পরে ভাইয়ের বাড়িতে গেছি, যাওয়ার পরে আমি শোনার পর আমি কান্দাকাটি অনেক কিছু করছি। ট্রেনার করছি যে আমরা জিডি করছি কি আমরা মাইকিং করছি, আমরা খোঁজাখুঁজি করতেছি, দেখি চেষ্টা করি আপনারা জীবনে কোথাও খোঁজ পেলে সেখানে চেষ্টা করবেন। আচ্ছা। তো পরে আমি বিদ্যমান পরে আমি 10 বছর ঘুরছি, যেখানে হারানো খবর পাইছি সেখানে গেছি, কিন্তু সেটা আমার না। আমি পরে এই বাচ্চাদের দেখিয়ে পরে আমি খোঁজা পাওয়া দিচ্ছি। আমার অভাবী সংসার, আমি চলাবার পাইনি। বাচ্চাটাকে এক হাতের উপরে আমি 4টে বাচ্চা মানুষ করা খুব কঠিনের উপরে আসছিলাম। জি। ওনার বাবা মারা যাওয়ার পরে তো আপনার মা বোধহয় বিয়ে শাদী করেনি, বুঝতে কি? তাহলে আপনার মার জন্য তো এটা কঠিন ছিল, স্বাভাবিকভাবে কঠিন ছিল। আপনি কি করতেন ওই সময়টাতে পেশায়? আমি 5 বছর ওই যে আমার যখন আর কি ছোট ছিলাম, 12 বছর বয়স আগে ওই রাঙ্গা নামে এক লোকের কাছে ছিলাম, উনি থানা বসে ছিল। মানে এটা কি বছর চুক্তিতে? না, মানে ওখানে কি ছিল শুধু পেটের লাগে, তাছাড়া আমার কিছু বিনিময় দেয়নি। আচ্ছা, বিনিময় ওনার কাছে কিছু মানে ও আগে আমি আমার ওই মামা তো বোনের বাসা, সেখানে আমি আমার ওই তার বড় ছেলে দারোগা, রাঙ্গা দারোগা, সে আমার পরে আমার কাছে আলাদা করছে যে খালা তুমি আর একটা ছেলে আমাকে দাও, তুমি তো অভাব সংসার চলাবার পাবো না, তাহলে একটা ছেলে আমাকে দাও। আমার যদি থানার যাওয়া আসে গাড়ি টাড়ি মোছামুছি করে, অবশ্যই আমি একটা বড় একটা ধরনের একটা পথ ধরে দেবো। ওইটা মনে করে পরে আমি ছেলেটা দিছিলাম। আপনার সংসার মূলত আপনার কাজের উপরেই চলতো, টুকটাক মানুষের বাসায় কাজ টাজ করে যা পাইতেন এটা দিয়ে বাচ্চা কাচ্চা মানুষ করতেন। ঠিক আছে, আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ জুবাইদুল ইসলাম, আমি প্রথম সোর্স। ও আচ্ছা, ঠিক আছে ভাইজান, আপনি কি করেন? আমি আকিস কোম্পানিতে জব করি। আচ্ছা, কিভাবে কি হলো আমাকে একটু ঘটনাটা বলুন। আমি মূলত আপনার ভিডিও 103 পর্ব থেকে দেখি। আচ্ছা। ওখান থেকে দেখার পর আমি জানতাম যে আমার বাড়ির পাশে মুসলিমানা একটা মেয়ে হারাইছে। এটা মুসলিমা আপনার কি হয়? সম্পর্কে ভাগ্নি হয়। ভাগ্নি? তখন থেকে আমার চিনেন নাকি? হ্যাঁ, সে আমার পাশের বাড়ি। পাশের বাড়ি, হ্যাঁ। তখন মানে আমার মাথায় একটা কাজ করতো যে যেহেতু এটা একটা ভাইরাল, একটা সব প্রতিটা মানে জায়গায় দেখা হয়, তখন চিন্তা করলাম যে মুসলিমাকে খুঁজে পাওয়া সম্ভব। আমি তখন থেকে 103 পর্ব থেকে তখন ব্যাক করলাম 1 পর্ব থেকে, দেখি এর মধ্যে আসছে কিনা। ভেরি গুড। হ্যাঁ। তারপর দেখি নাই। এবার দেখতে দেখতে বৃহস্পতিবার তখন 11:30 মনে হয় বাজে, আমি ঘুমাইছি। আমার ওয়াইফকে বলছি যে এরকম, আমি দেখি আমার ওয়াইফও দেখে, আমাকে 11:30 বলতেছে দেখা যাচ্ছে মুসলিমা বের হয়েছে। আমি আর ভিডিও দেখা বাদ দিচ্ছি, জাস্ট মুখের ফেসটা দেখেই আমি আমার বাসায় ফোন দিয়েছি। তারপর বলছি যে এরকম মুসলিমাকে পাওয়া গেছে। আমি কুরবানি ঈদে এনার সাথে কথা বলে আসছি যে আপনার মেয়েকে আমি খুঁজে বের করে দেব ইনশাআল্লাহ যদি বেঁচে থাকে। আচ্ছা, কেমনে কনফিডেন্ট হলেন? না তো আমরাও তো কনফিডেন্ট হইতে পারি না, এত কাজ করার পর। ভাবছি যে সে তো ঢাকায় হারাইছে, সে তো না যদি বেঁচে থাকে সেক্ষেত্রে ইনশাআল্লাহ 100% আসবে। আচ্ছা, ভেরি গুড। সেদিন বৃহস্পতিবার আমি 11:30 নাগাদ আমি কনফার্ম হয়েছি যে এটা মুসলিমা।
আমি ভিডিও দেখি নাই, জাস্ট মানে উপরে ফেসটা দেখে। আচ্ছা, তো আপনি তারপরে কি করবেন, ওদেরকে জানালেন কিভাবে? পরে আমি মানে তখন আমার হাত পা কাঁপতেছে, আমি কি করবো, মানে যাকেই ফোন দিই ফোন বন্ধ। তো আমার বাসায় আমার বাস থেকে ফোন দিলাম যে এরকম আলেমের মায়ের কাছে যায়, ওনার মেয়ে পাওয়া গেছে। তারপর খোঁজ খবর দিলাম। পরে আমি এক জায়গায় আমি কমেন্ট করবো সেটা আমার শেষ নাই। পরে রুবি নামে একটা মেয়ের ওখানে টপ ফ্যান, ওইখানে আমি কমেন্ট করলাম মুসলিম, মানে আমার বাড়ির সাথে বাড়ি। তখন আরিফ ভাই আমার সাথে যোগাযোগ করছে, শারমিন রুবি সোর্সও কিন্তু তাই আছে, শারমিন আক্তার রুবি সোর্স। ওকে, তারপর এরা ভিডিও দেখে কি করলে এটুকু আপনি জানতে পারছেন কিনা, মানে যখন ওনাদের কাছে ভিডিওটা নিয়ে যাওয়া হলো মার কাছে বা ওনাদের কাছে, তখন ওনারা প্রতিক্রিয়া কি ছিল? কে নিয়ে গেছে ভিডিওটা? আপনি নিয়ে গেছেন সরাসরি? না ভিডিও আমি, ওনারাও আপনি বলুন কাকি কেমনে আসছে আপনার সামনে বলেন। রাত 11টার সময় আমি ঘুমাইছি, তারপরে মানে ওনার ভাই যে একটা আছে ওখানে নজরুল নাম, সে পরে আমাকে যায় ডাকতেছে। পরে আমার ছোট ছেলেও আসছিল, বড় ছেলে তো ঢাকায়, তো বড় আমার ছোট ছেলে ডাকতেছে মা ওঠো, আমি কে? পরে যে একটা মামা ডাকে, পরে উঠলাম, উঠে দেখি আমার ওই ভাইটা। তো পরে আমাকে কয় বুবু এই মুসলিমের খবর আছে, যে কিভাবে? পরে আমাকে ভিডিও বাকি একটা ছবি আগে দেখাইলো, দেখাবো অ্যাক্সিডেন্ট নাকি, কে হ্যাঁ তো চিনি আমার মুসলিমার। তারপরে আপনাদের সঙ্গে যে জব সহল যে রীতিটা করছে সেটা পরে বার করে সম্পূর্ণ পুরোটা আমাকে দেখাইলো। তখন আমি আর কথা খবর পাইনি। মানে এটাই কি আপনার মেয়ে? নিশ্চিত আমার এটাই মেয়ে, শতভাগ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। পাশে একজন ছিল, ওনার পরিচয়টা নেওয়া হয় নাই। আপনি কি হন ভাইজান? আসলাম। ওয়ালাইকুম আসসালাম। বসে কথা বলেন। হ্যাঁ, আপনার নাম? আমার নাম রফিকুল। আপনি ভাই তাই না? দ্বিতীয় ভাই, ঠিক আছে। আপনারা তো শুনলেন সমস্ত কিছু। হ্যাঁ, বসেন, আমি ডাকবো। ঠিক আছে, এখন মূল বিষয়টা হচ্ছে যে এখানে তো ভাই বোন যারা ছিলেন সবাই চলে আসছেন মোটামুটি। রফিকুল, শফিকুল, মুসলিমা তো উনি আর আলেমা, তিনজনই চলে আসছেন। মাও চলে আসছেন, বাবাকে তো ছোটবেলায় হারাইছে। বাকি তথ্য সমস্ত কিছু মিলছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের বাসা থেকে গেছে এবং আপনারা নিজেরা নিজ দায়িত্বে আসছেন। এটাও সবচেয়ে ভালো বিষয়। আপনার কিছু বলার আছে এখানে? উনি যা বলছেন সঠিক। হ্যাঁ, যিনি মানে বলছে ছোটবেলায় খেলাধুলা করতে, ওনার নাম হচ্ছে ভুট্টো, ওই ভুট্টো সাহেব আসছে। হ্যাঁ, মোটামুটি সব তথ্য। আমাকে যেটা করেন, ওই যে আপনার কাছে যে ছবিগুলো আছে ওগুলো হোয়াটসঅ্যাপে বার করে দাও, এগুলো একটু দ্রুত প্রিন্ট করে আমাকে 1 কপি বা 2 কপি একটু দেওয়ার ব্যবস্থা করুন। একটু দেখাতে পারবেন আমাকে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। একটু একটু হলেও আমার জন্য দেখি আমি দেখানোর মতো কিনা। এইটা না, এই যে এই ছবিটাই ফেস তো বোঝা যায় না। ও, এটা তো ফেস বোঝা যাবে না। হ্যাঁ, এটা ফেস বোঝা যাবে না। ঘটনাটা মেঘনা নদীতে বেড়াতে গেছিলাম, ও হয়তো এটা মনে করতে পারে কিনা। এখানে ওই যে আরেক দিকে তাকায় আছে, এই ছোটটাও না? হ্যাঁ, এই ছোটটাও। এটা বুঝতে পারবে না, চিনে দেন। ঠিক আছে, ওর আপাকে দেখে চেনে কিনা সেটাই না। ঠিক আছে, সমস্যা নাই। বাকি সবাইকে আমরা দেখাবো। আর ঘটনার ইনসিডেন্ট মিল থাকলে তো বের করার একটা ব্যাপার আছে। বাসায় থাকা অবস্থায় যদি কোনো ঘটনা থাকে সেগুলো একটু মনে করানোর চেষ্টা করবেন। যদি না চেনে আপনাকে ভিতরে নিব। বসেন আপনারা। কিছু শোনা গেছে? কিছু শোনা যায় নাই? ওকে, বসেন। ওকে মুসলিমা, আমরা আপনার সম্পর্কে যেটা পাচ্ছি সেটা হলো যে আপনি হারাইছেন আনুমানিক 20-21 বছর আগে। 5-6 বছর বয়সে যদি হারাই থাকেন, বর্তমানে বয়স হয়েছে আনুমানিক 25 থেকে 26। ঠিক আছে, 20-21 বছর আগে হারাইছেন। বাবার যে মৃত্যুর ঘটনা ছিল সেটাও আপনার মনে আছে? জি। কারণ বাবা পুকুর থেকে বা নদী থেকে উঠে এসছে, এরপরে হলো বাসা পর্যন্ত সুস্থ মতে হাইটা যাওয়ার পরে ওইখানে বাবা মারা গেছে। সত্যি সত্যি যদি আজকে পরিবার পাওয়া যায় তাহলে কি হবে? জীবনে কোনো পরিবর্তন আসবে? জানি না, তবে একটা ফ্যামিলি যে পাবো এটাই তো বড় পাওয়া। ফ্যামিলিটাকে কখনো মিস করছেন? আসলেই মিস করছেন? অনেক মিস করছি ভাইয়া। সেই ছোটবেলা থেকে মানে ফ্যামিলি নাই বলে তো যখন মানুষের কাছে অবহেলা হয়েছে, মানে যখন ফ্যামিলি জিনিসটা বুঝছি তবে থেকে কখনো আমি ফ্যামিলি কথা বলতেই পারিনি। হয়তো নাম ঠিকানা বলতে পারি নাই। যে বাসাটায় থাকতেন ওই বাসাতে কি এরকম হতো যে ওখান থেকে ট্রেনের হুইসেল শোনা যেত? না, ওইটা মনে করতে পারেন না। মানে ট্রেন আসতেছে এরকম শব্দ শোনা যেত, এই ট্রেন দিয়ে চিলমারিতে যাওয়া যায় কিনা, কুড়িগ্রামে যাওয়া যায় কিনা, এগুলো জিজ্ঞেস করতেন। এরকম কোনো কিছু কি মনে পড়ে? মানে প্রথম চিলমারিতে যে বাসায় ছিলাম কুড়িগ্রামে, ওই বাসা থেকে রেলগাড়ির আওয়াজ শোনা যেত। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা, কপালে যা আছে সেটাই হবে। আমরা শুধু আমাদের কাজই করে যাই উইদাউট এনি এক্সপেকটেশন। তাওয়াক্কাল তো আল্লাহ, এটা তো আল্লাহর উপরেই ছেড়ে দিলাম। না সেটাই। হ্যাঁ বলো। অনলি
দেখেন একজনকে নিয়ে আসতেছি। বিসমিল্লাহ। আসেন। সুষমা, হ্যাঁ কি হয় আরে মা গো, মা জানো নি মা, আমি তোমাকে হাতে হাতে ঘরে তুলছিলাম গো। ওরে আমার শোনার পর করে গেছিল রে। মা মা তুই আমাকে নাই যাস না মা, ঘরে একটা ডাক দে মা। তুই আমাকে মা, মা গো তুই আমাকে চিনিস না গেলা, মুখের প্রতি দেখতো ভালো করি মা, আমার দিলে তোমার শোনান মা আমার। আরে মা গো না চিনলে চেনাবো কাকি, টেনশনের কোনো কারণ নাই। ও যদি না চিনে আমরা কথাবার্তা বলবো, সময় নিব, কোনো সমস্যা নাই। আপনি আপনার মেয়েকে চেনানোর ব্যবস্থা করেন। যদি আপনার মেয়ে হয়ে থাকে ওর সাথে একটু কথাবার্তা বল। আমার এই গোটালে আমার ছোট বেটি আর এই বেটির কাটে আমার ছোট থেকে আমি সমান আছে। হ্যাঁ এগুলো সব ঠিক আছে কাকি। আচ্ছা আমি একটু জাস্ট একটু ইয়ে করে দেই। আপনার নামটা বলেন তো কাকি। আমার নাম সুফিয়া বেগম। সুফিয়া বেগম। আপনার স্বামীর নাম কি ছিল? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন। নামগুলো একটু বলেন তো। বড় ছেলের নাম শফিকুল। হ্যাঁ তারপরের জন? ছোটটার নাম হলো রবিকুল। তারপরের জন? মুসলিমা। তারপরের জন? আলেমা। এই 4 জনই তো না? হ্যাঁ। আপনার বাড়ি কোথায় হলো? আমার বাড়ি মনে করো সুন্দরগঞ্জ থানা, হ্যাঁ কাশিমবাজার জেলা, পোস্ট, হ্যাঁ জেলা গাইবান্ধা। গাইবান্ধাতে, তাই না? আচ্ছা। আর এই পাশে হলো সিলমারি থানা, জেলা কুড়িগ্রাম, পোস্ট সরবরাহাট। ঠিক আছে। এবার দেখেন মেয়ের নিয়ে কোনো ছোটবেলার কোনো ঘটনা আছে কিনা যেটা মেয়ে মনে করতে পারে আপনার বাসায় থাকা অবস্থায়, বা মেয়ের যদি কোনো প্রশ্ন থাকে, মুসলিমা মাকে নিয়ে কোনো ঘটনা আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা যেটা আপনার মায়ের জানার কথা। মা তোর লীরা আপুর নাম আছে মনে? তোর লীরা আপুর নাম মনে আছে? যার বাসার থেকে তুমি চলে আসছো তার নাম মনে আছে? এর আগেও নাকি 2বার 3বার হারাইছেন এই বাসা থেকে হারানোর আগে? দেখো তো। হ্যাঁ যে জিজ্ঞেস করেন, চুপচাপ বসে থাকেন না। প্রথমে একবার কুড়িগ্রাম তুই হারাও নাই? হ্যাঁ পরে করে এসে নাম ছিল দুর্গাপুর। তার তখন মনে নেই বলো। দুর্গাপুরে নাম ছিল। পরে তোমাকে দেখো তো আমি লালমনির থেকে বাস দিয়ে নিয়ে আসি নাই তোমার খালা সহকারে। আমার বাড়িতে আসিয়া যে দুইজন লোকে তোমাকে হুন্ডেট করে মাঝ বসায় নিয়ে গেল, তুমি চিল্লা পারো নাই? চিল্লাও নাই? হ্যাঁ শোনা আমার চিরস নাকি আমাকে আমি যখন মা তুই আমাকে আমি না আসি নাই মানে। হ্যাঁ এখন তোমার স্মৃতি সব বাসবে মা। শুনলেন? আরো দেখেন ওর কিছু মনে পড়ে কিনা, কিছু জিজ্ঞেস করার আছে কিনা দেখেন। তুমি কি ভুট্টুর সাথে খেলা খেলাইছিলা ছোটতে? ভুট্টুকে বাড়ি যা তুমি ঢেকির ভাড়া আনে চাল খাইছাও? হ্যাঁ এই ভুট্টুর সাথে করে নিয়ে আসছে। ভুট্টু আছি আমি সাথে। কি হয় ভুট্টু? ভুট্টু তোমাদের কাকু হয়। ছোট থেকে কাকু কইরা হয় নাই, ভুট্টুর বাবা তোমার ভাইয়া হয়। তোমার বোন চেনো? তোমার ছোট বোন চেনো? তোমার ছোট বোনের নাম শুনছে?
নাম তো আলেমা। আলেমা। ভাইয়া? ভাইয়া শফিকুল আর রফিকুল, 2 ভাইয়ের 2 নাম। হ্যাঁ। তুমি যে তোমার নাহিদ ভাইয়ের গিলবার্ডের ঘরে বাড়িতে আসিল, হাত থেকে কি প্লেট ভাঙছ? মনে নেই এগুলো। প্লেট ভাঙিয়ে রাইতে ফজরের তুমি ট্রেনে তো ওঠো নাই, রেলগাড়ি ওঠো নাই, রেলগাড়ি থেকে আসি দুর্গাপুরত নামো নাই? আমার ওগুলা কিছু মনে নেই। একলাই মনে আসবে। আচ্ছা, আমার নানি ছিল যেটা আমি বাড়িতে ছিলাম। তোমার নানি কি পাগলি আছিল? হ্যাঁ, ফর্সা করি তোমাকে কি নিয়ে যা দিছিল? বাদাম, কলা, মলা এলি নিয়ে যা দিছিল না? নানি কি আমাকে বাড়িতে থাকতো না অন্য কোথাও থাকতো? ও তো কামান বাড়ি বেড়াইতো, কুড়িগ্রামে যাইতো, আমার এখানে আসতো। নানি কিছু করতো ওই টাইমে? হ্যাঁ, নানি ওই টাইমে কিছু করতো? ওই টাইমে তোমার নানি হতো বুড়া মানুষ হয়েছিল, ভাই বাসের কাছে খালি চা নিয়ে খাইছে। ছোটবেলা 6 বছর বয়সে আমি দিছি, মনে করো 8-9 বছর বয়সে হারাইছি। 6 বছর বয়স থেকে যদি আমার বাড়ি থাকে যদি আমি ফাঁকে দেই, সেটা তো সরল থাকবে কি? কোনো সরল থাকবে না। না মনে আছে, একটু একটু করে মনে পড়তেছে, বলেন, কোনো সমস্যা নাই। আর আউলে যদি কেন মনে করো 2 বছর বা 3 বছর থাকি, ওখানে থাকি যদি সরে যায়, তারপরে ওখানকার স্মৃতিটা কিছু কিছু মনে থাকে। আমার মা পাগল ছিল, আমার মা কোনো নাতি পুতির খুব মহব্বত করছে। ওই তো যে কোনো আত্মীয় স্বজনের বাড়ি গেছে একটু করে খাবার দিছিল, কিছু বিস্কুট বা কলা যে কোনো জিনিস খাবার দিছিলেন, ওটা টুকলা করে বাঁধিয়েছিল, ওই নিয়ে যা নাতি করে হাতে দিচ্ছে। তা আমার এই মেয়ে কুড়িগ্রামে আমার এই যে ভাস্তি আসছে, ওই ভাস্তির বড় পুকুর বাড়ি আমার বোন হয়, আমিও সেখানে মানুষ হয়েছি। ওখানে কিন্তু আমার এই মেয়েটা নিয়েছিল। ওই মা কোনো ওই কিছুদিন বাদ ট্রেন দিয়ে যেত, যে ওই টোকলাটা বার করিয়ে গেছে, মুসলিমা আয় আমার বলে আয় দিই। পরে লাস্ট টাইমে আরেকদিন গেছে, যা মুসলিমা ডাকে নাই। তা আমার ওই বোনে কাবার খুঁজতেছে কে গো মাইয়ে, মুসলিমা কই? তখন কিন্তু আমার বোনে কইছে কি মুসলিমা নাই, বাড়ি গিয়েছে। তখন না বাড়িতে নেই, আমি বাড়ি থেকে আসলাম। ওরা কিন্তু ওরা একটা সিডি লিখে দিছিল, এরাই যারা আসছে না ফুবু, আচ্ছা, ওরা সিডি লিখে দিছে। দেওয়ার পরে মা আবার পাড়ে দিছে, দিয়ে কইছে তোমার বেটি কাছে যা চিঠি দিয়ে দিও। আমার মা কোনো কানে শোনেনি, টসা ছিল, বয়রা ছিল। মা আবার পরে চিঠিটা নিয়ে আসছে, আসিয়া সন্ধ্যে ট্রেনে আসছে, আসি চিঠি আমার হাতে দিয়ে কয় যে তোর বেটি হারাইছে। কিরা করলো হারাইছে? কয় যে আনোয়ারা করলো, আমার বোনের নাম আনোয়ারা ছিল। পরক্ষণ তো ওই চিঠিটা আমার হাতে দিল, কয় যে ধরে চিঠি দিছে করি দেখ। আমি তো লেখাপড়া জানি না। পরে আমার পাশের বাড়ির এক মেঘ দিয়ে করাইলাম, যে তোরা করলে যে হ্যাঁ সত্যি হারাইছে। পর আমি সারা রাত ছটফট করছি। আমার এক ভাগ্নে নন্দের বেড়া রিক্সা চলে খায়, তার রিক্সা নিয়ে পরে চলে গেছি, যা ওদের বাসায় ডায়েরি করছি। পর ওরা কাছে যে দুর্গাপুরে অমুকের কাছে আছে, ওখানে যাও। পরে সেখানে আসিয়ে পরে সেই বাচ্চাকে আমি ওখান থেকে পরে নিয়ে আসছি। এটাকে আগে একবার হারানো? আগে একবার হারাইছিল। আচ্ছা, ওই যে জানে কিন্তু এগুলো কি মিলছে? এগুলো যেগুলো বলতেছে এগুলো মিলে? কথা বলতেছেন না কেন? চুপ হয়ে আছেন কেন? আপনার লাইফ চেঞ্জিং টাইম এটা। আপনাকে কথা বলতে হবে, জিজ্ঞেস করতে হবে, সন্দেহ থাকলে কনফিউশন দূর করতে হবে। আর যদি মনে হয় সে মা, তাহলে পৃথিবীর সমস্ত সন্দেহ দূর করে পৃথিবীর সাইড করে দিয়ে তাকে অ্যাকসেপ্ট করতে হবে। এখন চুপ করে থাকার সময় না। আসলে কি বলবো, ভাষায় হারাই ফেলতেছি। কেন ভাষা হারাই ফেলতেছেন? আপনার কি মন কি বলতেছে এটা বলেন তো। ওনাকে মা মনে হচ্ছে আপনার? তোমার মা কি করে খাইছে? বাবা যখন মারা গেছে তখন মা একটা দোকান করতো মাথায় করে। সেই হকবানি মা। আমি মাথার উপরে ডালি নিয়ে আমি সারা গ্রামে বেড়ে আমি 100 চাল জোগাড় করে তোমাদের খেলেছি। সেই হকবাগা মা। মাথা চুল আমার এখনো খাই যাওয়া আছে। আমার এতদিন খুঁজেন নাই। আমি
যে মরে গেছে, আমি ঘরে যাবো। ও মা, মা গো, আমি কত জায়গায় বসছি। আমি ছোট বেড়ি বিয়ে দিয়ে আমার বেড়ি আমার ঢাকা হাতের তলা বানাইছে। আমি ঢাকা আগে বুঝি নেই যে ঢাকা কত দূর জায়গা, এই ঢাকা কথা হারাইছে, আমি কোথায় পাবো যায়। এখন আমার ছোট মেয়ে আমার ঢাকার কোলাও না, আমাকে সব চিনেছে। এখন আমার ঢাকার ভয় নেই, আমি একলাই ঢাকায় আছি। আর এই বেড়ি আমার ঢাকার মধ্যে খালি ঘুরছে, আমি পাই নাই। নানি কি এখনো আছে? তোমার নানি মারা গেছে কখন, না তোমার কালা চলায় আছে বড়ি। ওরে শোনা, আমার কি ডাক দিলে রে? ওরে তোরা তোরা ঘুরিয়ে তোরা নাম গাছি বাজার কেনই কি ভাই আসছে? তোমার ভাই আছে, তোমার বোন আছে, সবাই আসছে। যারা যারা বেঁচে আছেন তারা সবাই আসছে, সবাইকে দেখা করে দিব ইনশাআল্লাহ। তার আগে আপনি বলেন আপনার মন কি বলতেছে, সেটা আমার জন্য জানার খুব দরকার। আপনি চরম সন্দেহ নিয়ে এখানে আসছেন, সেটা হচ্ছে ফ্যাক্ট। আমার মনটা করেছে আমি কলেজের ভিতরে ঢুকিনি। আমার মেয়েকে আমি পাইয়া গেছি। আমি অনেক আমার মা ভাইয়া, আমি 20 বছর থেকে আমি অনেক সামনে ঘুরি বেড়াইছি। ফকিরের বাড়ি পর্যন্ত গেছিলাম, ফকির পর্যন্ত গেছি। আমার মেয়ে আছে বাসি, কিন্তু আনা কঠিন বাজি যাবে। তোমার মেয়ে অন্য জায়গায় ঘুরি বেড়াইতে আছে, আনা কঠিন হয়ে যাবে না? এগুলা ভুয়া কথা। ফকিরের কাছে যাবেন না কেউ? বিশেষ করি নাই কোনোদিন। আমি খালি ধান্দা বেড়াইছি, কোথায় আমি অনুসন্ধান পাবো। আমি এই অনুসন্ধানটা পাওয়ার কথা আল্লাহ আমাকে দুনিয়া পৃথিবী বাঁচিয়ে রাখছে। আমি খালি করছি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে যদি মৃত্যুর আগে আমার মেয়েটাকে যদি আমার মুখে আনি দেবো, আমি অনেক শান্তি পাই, মারা যাবো। আর আমার আল্লাহর কাছে তাই বলছি যে মৃত্যু হয়ে থাকে, তুমি বেহেশত বাসি করবে, আমার মেয়েটাকে সতী মতন তাকে মাফ করে দিবে। আমি সাধারণ ভাতের দুঃখে আমি মেয়েটাকে আমি হাতে হাতে হারাইছি। বাবা গো, আমার ভাই, বড় ভাই কি ওইখানে থাকতো না? সে কই এখন? আছে কাইন্দেন না, ওইসে তো তুমি আমার মতো, আল্লাহ তুমি আমার ধন আমার বুকে ফিরে দিছো। আল্লাহ তোমার খুব আল্লাহ তোমার কাছে আরো ভালো হোক। আল্লাহ তো একবার হারাই গেছিলাম, তাহলে আবার কিনলে কই বাসায় দিছিল। আমার কপালে লেগে আছিল, আমি 3টে বছর আদায় করবো তোমাকে পাইছি। সবার কাছে রাখছো তুমি, আমারই খালি দূরে দিছিল। আমার কপাল এটা লেগে আছিল মা। আমি তখন তাকে আমি মাকে আমি হারাইলাম ভাতের ঘরে। এখন সেই ভাত আবার কতবারই সে খাইতে আছে। কাকি, এটা আপনার মেয়ে, এটা তো আপনি মনে করে আসছেন। মুসলিমা, আপনি একটু আগে বলছেন আপনার যদি সন্দেহ থাকে আপনি এখনো চেঞ্জ করতে পারেন, আর যদি সময় লাগে, কারণ আপনি সমস্ত সন্দেহ নিয়ে এখানে আসছেন যে আদৌ আমরা করি এই হয় কিনা। এখন আপনার মন কি বলতেছে এটা বলেন আপনি একদম ফাইনালি। আপনি চাইলে সময় নিতে পারেন, কনফিউজ থাকতে পারেন, বাট এখন যেটা বলবেন এটা পাবলিক স্টেটমেন্ট, এটা আলটিমেটলি আমরা কাউন্ট করবো। ওরকম কিছু না ভাই, আসলে আমার সন্দেহ ছিল যে আসলে আমি পাবো কিনা। আমি এমনিতে অনেক ট্রাই করছি, পাইনি। যেহেতু 2 কথায় মিলা গেছে, তার মানে এটাই আমার ফ্যামিলি। শুধু 2 কথা না, আপনি যা যা বলছেন, যা যা বলছেন এখানে, আপনার ঘটনার ডায়াগ্রাম থেকে শুরু করে আপনার তথ্য দেয়া থেকে শুরু করে সবকিছু মিলছে। শুধু বলছেন কাশিয়াপাড়া, সেখানে কাশিয়াপাড়া না, কাশিয়া বাজার, কাশি বাজার, এটা হচ্ছে আপনাদের পোস্ট অফিস। মানে এটা যে আরেকবার যে বাবা হারাইছিল তখনও কইছে যে কাশির চর, কাশিম বাজারটা কইতেই পারেনি, তখনও কাশির চর। হ্যাঁ, তখনও ওই কথাটা কইছিল। আর একটা বড় জিনিস হচ্ছে ডিএনএ টেস্ট করার ব্যাপারে আমরা সবসময় উৎসাহ দিই, জীবনের একটা পর্যায়ে করে নিন। আর সবচেয়ে বড় ডিএনএ বাইরে বসে আছে। আপনার একটা বোন আছে যার নাম হচ্ছে আলেমা, সে আপনার কপি, মোটামুটি ফটোকপি, দেখলে চিন্তা পারবেন। আচ্ছা, এখন আপনি বলেন ফাইনালি আমরা কি করব, পাবলিককে কি বলবো?
আমার ফ্যামিলি আমি পায়া গেছি আলহামদুলিল্লাহ। এটা গ্রাউন্ড করবো নাকি চাইলে এখনো চেঞ্জ করতে পারো? না না, নাকি আমরা আরো সময় নিব খুঁজবো? না ভাই, আজকে আমার ঢাকার বাইরে থাকার কথা ছিল, শুধুমাত্র আপনার এই আপডেট ভিডিওটার কারণে আমি ঢাকার বাইরে যাওয়া ক্যান্সেল করছি। আমি এটা শুনছি থাকি যেদিন। তার আগে আরেকটা যেটা হয়েছে যে আপনার মায়ের একটা ইন্টারভিউ করছে কোন একটা চ্যানেলে গিয়ে, কোন একটা ইউটিউবের, সম্ভবত আপনাদেরই লোকাল কেউ একজন বোধহয় গিয়ে, কাকি না, একটা ইন্টারভিউ করে ভিডিও করে নিয়ে এসেছে আছে। ওই যে এই যে দেখেন, এই যে একটা মিথ্যা কথা, এই চ্যানেলটা আমাকে একটু আগে আমার সাদুল হোসেন বাবু আমার এক টিম মেম্বার সে পাঠাইছে। যাই হোক, যারা যায় এদের কাছে সবাই আমার কথা বলে অথবা আমার অফিসের কথা বলে। তো এই জিনিসটা করা যাবে না, দয়া করে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করি প্লিজ, কিছু নিয়ম কানুন আছে। যেমন জানেন ওনার তো সহজ সরল মহিলা, ওনাকে নিয়ে এসে আপনারা আগে ভিডিও করছেন। মুসলিমা, আপনি কি ভিডিওটা দেখছেন? না দেখেন নাই। এই ভিডিওটা যদি মুসলিমের চোখে আগে পড়তো তাহলে তো মুসলিমা প্রিপারেশন নিয়ে ফেলতে পারতো যে আমার মা এটা, তাকে নিয়ে ভিডিও করা হয়েছে, আমি বলি না এর আগে। সো এই কাজগুলো আপনারা দয়া করে করবেন না, আমাদের কাজগুলো একটু বোঝার চেষ্টা করুন, কাজটাকে নষ্ট করেন না। হ্যাঁ, অনেক সময় অতি আবেগী হয়ে, এটাও কোন একটা চ্যানেল আর কি, এই কাজগুলো করেন এবং আমাদের ক্ষতি করেন। এখন যাই, এখন ওদের বাড়িতে গিয়ে আপনারা ইন্টারভিউ করে ছাড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের এই গেট টুগেদারের আগে কাউকে ফ্ল্যাশ করেন না। হ্যাঁ, আমি চিনতে আমি কাবার হয়ে গেছি মা। আমি খাইছি দিয়েছি, ঘুরি বেড়েছি, আমার দামটা খালি একটা আসছিল, আমার চোখে করে পড়বে, আমি ছেড়ে দিয়ে থামারে ধরবো। আমি আলেমার বাসা খাইছি, থাকি 1 মাস 1.5 মাস 15 দিন 20 দিন থাকি। সকাল বিকেল লাঞ্চের সময় এই যে রাস্তা বোঝায় মেয়ে গুলো গার্মেন্টসে যায়, আমি গেটের মধ্যে খাড়ায় থাকি, খালি তাকায় থাকি যে আমার মেয়ের মতন আমি পাই নেই। আমি এই মা কালী তো আমি আসছিলাম, তোমার দেখো তো তোমার গুলিনুর আপা আছে, তোমার বড় বোন যে সুন্দর যে তোমার যে বড় বোন আছে গুলিনুর, তুমি পরিচয় আছে? হ্যাঁ, আমি তো কাউরি চিনি না, শুধু চিনার মধ্যে আমার 2 ভাই আর বোনটারই চিনি, আর তোমারই। এখানে কি আমার সংসারের মধ্যে পরিবার আমরা 2 জন, আমি আমার বড় আমার স্বামী। বাইরে রেডি রাখুন, বেরোবো যে কোনো মুহূর্তে। এটা কোনো বাচ্চা আমার কি জানে না, যাওয়া এসে করছে, আদর করছে। ওরা আগের ঘরে আপনার ইয়ে আছে, বাচ্চা আছে? আমার স্বামীর আগের ঘর ছিল। আচ্ছা, ওখানে বাচ্চা কয়জন? ওখানে আছে 6 জন। ও আচ্ছা, 4 মেয়ে 2 ছেলে। আচ্ছা, ওরা ফোনে কোনো যোগাযোগ করতেছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওটা বড় কথা না। ও যেগুলো বলছে সেগুলো সমস্ত কিছু আপনার বাবা মারা যাওয়ার পরবর্তী বিয়ে শাদী করে নাই, এই মাথায় ঝাঁকা করেই মানুষ বাকি ছেলে মেয়েদেরকে সে মানুষ করছে। ঠিক আছে, আচ্ছা, আমি এবার একটু ফাইনাল স্টেটমেন্ট দিই। বাইরে অনেক লোক অপেক্ষা করছে, যে কোনো সময় ইলেকট্রিসিটি চলে যেতে পারে, আমরা বাইরে গিয়ে গেট টুগেদারটা করে ফেলি। সো আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যেটা বলেছিলাম সম্ভাব্য সফলতা 154, সেটা আসলে সম্ভাব্য সফলতা না, সেটা এখন সফলতা 154। 234টা পর্বের মধ্যে 154টা পর্বটা আমাদের সফল এখন পর্যন্ত, এবং ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা লস্ট অ্যান্ড ফাউন্ড ও আপন ঠিকানা মিলে 184। অর্থাৎ মুসলিমার মতো 184 জন ছেলে মেয়ে যারা সন্দেহ করেছিল যে তারা আসলে পরিবারে ফিরতে পারবে কিনা, তাদেরকে ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আমরা তাদেরকে পরিবারে বা আপন ঠিকানার সন্ধানে নিজের বাড়িতে ফেরাতে সক্ষম হয়েছে, এবং এই সংখ্যা বাড়তেই থাকবে। ছোটবেলায় বাড়িতে থাকতে কোনো একদিন রাত্রে কোথাও কিছু দেখতে গেছিলাম আমার নিয়ে যাত্রা, দেখছেন? মনে আছে? হ্যাঁ, এখন এই যে মনে হতে আছে সব। হ্যাঁ, যাই হোক, আরো অনেক কিছু মনে হবে মায়ের সাথে গল্প টল্প করলে। চলুন এবার বাইরে যারা আছে ওদের সঙ্গে দেখা করে দিই। একটু ক্লিপটা খুলে ফেলেন প্লিজ। যান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি সেই তোমার বাল্যকালের আঙ্কেল, সেই জায়গায় আমি যে সেই ছোটবেলায় তোমার সঙ্গে খেলছিলাম। আমি ভালো মনে আছে। ওই যে ওদিকে ক্যামেরা করতেছে, দেখেন, ওই যান, সামনে যান।
মেঘনা নদীতে ঘুরতে গেছিলে, নদীর পাড়ে নিয়ে গেছিলাম, মনে আছে? ছোটবেলা ছবি পারে যেদিন চিলমারি থেকে আমরা ঢাকায় না যাবো, আপনার বাড়িতে যাবো, ওই দিন ব্যাগ ট্যাগ নিয়ে পরে খাইয়া বলে বসে যে বাসায় গেছিলাম। আমরা তো কোলে নিয়েই বেড়াইছি সবসময়, গাড়িতে করে বেড়াইছি আমাদের সাথে, ইয়াতে পল্লী বিদ্যুতের গাড়িতে করে। আমি এই গল্পটা 2007 সাল থেকে দেখি। এই ভাইকে হ্যালো ভালোবাসা বাংলাদেশে ভূতের ফ্যান, হ্যালো 8920, হ্যাঁ রেডিওতে হতো আমাদের সাথে। আমি তখন থেকে যে না দেখেন কেউ আসছে নাকি, একটু খুলে দেখেন। তাকে এখন আর ইয়ে করেন না, বেশি কানলে সেন্সলেস হয়ে যাবেন। আপনার বাবা বুদ্ধি দিছিল না, আপনার বাবাকে থ্যাংক ইউ দিয়ে দিন। আমার আব্বু আপনার চ্যানেলের সব ভিডিও দেখে, ওনার বাবা দেখে হচ্ছে ইনি হচ্ছে ওনাদের বান্ধবী, তো ওর বাবা দেখতো অনুষ্ঠান দেখে 14 বছর পরে সে পরামর্শ দিচ্ছে, তারপরে যোগাযোগ করা। ভাই একটু বসেন সবাই মিলে, একটু মিষ্টি মুখ করাও। হ্যাঁ আমাকে নক করছিল ফেসবুক ইনবক্সে। আচ্ছা এই মুহূর্তে এখন এখন নিচে আছে। হ্যাঁ হ্যাঁ তুলে আসতে বলেন, প্লিজ। মনা দেখতে যাবে, মনা ঘুরিয়ে
যাক পাইছেন, আজকাল কান্নাকাটি করেন না, শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আনন্দের দিন। আপনি কি ঢাকায় থাকেন? হ্যাঁ, তো ও ঢাকায় আছে, দুই বোন পাশাপাশি দেখা করতে পারবেন। আপনারা দুই ভাই কই থাকেন? নেন নেন নেন, মিষ্টি মুখ করেন, মিষ্টি মুখ করেন। আচ্ছা, একটু সময় দাও আমাদেরকে, সময় দিয়ে। গাজীপুরে থাকে একজন। আচ্ছা, এক ভাই কুড়িগ্রামে, এক ভাই গাজীপুরে। আচ্ছা আচ্ছা। আর কে কে নিচে আছে? আমাদের সবাইকে উপরে আসতে বলো, বসতে বলো। হ্যাঁ, ঠিক আছে, আমি শেষ করি। আপনারা সবাই ভালো থাকেন, আর কান্নাকাটি করা যাবে না। ভাই বোন যারা আছেন, কান্নাকাটি করা যাবে না। হ্যাঁ, সবাই মিলে মিলাই ঝিলাই থাকেন, ভালো থাকেন, এ হচ্ছে বিষয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসুন প্লিজ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যেহেতু ভিডিওতে চলে আসছেন, আপনার যদি পরিচয় দিতে সমস্যা না থাকে। আমার নাম ডলার, আমার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম সবুজপাড়া। আচ্ছা, আমি ঢাকায় থাকি, ব্যবসার সঙ্গে জড়িত। আচ্ছা, এবং আমি সামাজিক সংগঠন করি। আচ্ছা, আমি কুড়িগ্রাম সমিতি দীর্ঘদিন সাধারণ সম্পাদক ছিলাম। এই ভিডিওর সাথে আপনি সম্পৃক্ত হয়ে গেলেন, ওনার বোধহয় আত্মীয় হন আপনি। ও, আপনি দেখে খবর দিয়েছেন? মেসেজ দিয়েছিলাম, কিন্তু আমার মেসেজ আসলে হাজার হাজার মেসেজ, আমি আসলে টেক্সট করার দেখা। ও, সো উনি দেখে আপনাদেরকে খবর দিয়েছেন। আচ্ছা আচ্ছা, এবং আমি খুব সুন্দর যোগাযোগ করছি, এবং আমি অনেক ডিটেলস লিখেছিলাম। আলহামদুলিল্লাহ। এবং আমি প্রথম দেখেই আমি থ্যাঙ্কস জানাইছিলাম যে আমি তো আপনার অনুষ্ঠান সবসময় দেখি। ওই দিন আপনি বলছিলেন যে গ্রুপে শেয়ার করার জন্য। আমি কুড়িগ্রাম সমিতির ওই পেজ আছে তো আমার এক সদস্য ওই পেজে দিয়েছিল। আমি রাত 11টার সময় দেখি যে এটা, দেখার সঙ্গে সঙ্গে আমি আমার চিলমারিতে যে আমার আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে যোগাযোগ করলাম, যে আমার কুকুর নাম্বারটা যোগাযোগ এই কুকুর সঙ্গে যোগাযোগ করে তারপর আমার কাজিন ছিল, কাজিনকে টেলিফোন করার পর ওনার সঙ্গে কথা বললাম। ওনার যে সবগুলো ভাই বোন ছিল সবার কাছে যোগাযোগ করলাম। আমি ওকে দেখেই কিন্তু প্রথমে বসছিলাম, এবং আমার বোনকে নরসিংদী থেকে যখন আসে আমার বাসায় বসছিল, আমার বাসার পাশে আমি তাকে বাসা নিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, পারফেক্ট। ও তো সবকিছু চিন্তা করছে, ও অ্যাকসেপ্টও করছে। ওর নিজেরও সন্দেহ ছিল যে আসলেই পাওয়া যায় কিনা। এর আগে বোধহয় 2টা জায়গায় গিয়েছিল, তো যাই হোক শেষ পর্যন্ত সবকিছু জেনে শুনে সংবাদপত্রেও দিয়েছিল না? হ্যাঁ, সেটাই বলতেছিল। তো ঠিক আছে, ভালো থাকেন আপনারা। আমি শেষ করি, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে আলহামদুলিল্লাহ, পুরো টিমকে ধন্যবাদ। আমার দাদার সব গোষ্ঠী আর কি, আমি ওই জন্যই বিশেষ